প্রতি বছরের ন্যায় বাংলা প্রথম পত্র দিয়ে এবারও শুরু হয়েছে সারা দেশে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল 10টায় দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের প্রায় ৩০,৬৬৬টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 18.5 লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর 1টায় এ পরীক্ষা শেষ হবে। প্রকাশিত সময় অনুযায়ী 9টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা নেওয়া হয়। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়, দাখিলেও বাংলা দ্বিতীয় বিষয় পরীক্ষা নেওয়া হয়। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আসতে থাকেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তারা বলেন, এবারের প্রস্তুতি ভালো রয়েছে, আশা করছেন সন্তানেরা ভালো রেজাল্ট করবে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যথেষ্ট পড়েছে, আশা ভালোই করতেছি, বাকিটা পড়ালা জানে। পরীক্ষা তো মনে করেন সন্তান ভালোই মোটামুটি পড়ালেখা করছে বা করতেছে, আর পরীক্ষা দিতে আসছে তো অনেক ভালোই লাগে যে পড়ালেখা করছে। গত এই 15 বছর পড়ালেখা করে যে এই পরীক্ষা দিতে আসছে, ভয় কিসের? ভয় করলে তো চলবে না, ভয়টাকে তো জয় করতে হবে। অভিভাবক হিসাবে সন্তানের প্রতি তো অবশ্যই ভালো প্রত্যাশা থাকে, তারা যেন ভালো রেজাল্ট করে। এবছরে এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।